গাড়িতে ইন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা স্পিকার এবং স্পিকারটা বোস। খোলার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাটা কিন্তু লাইট জ্বলছে। ওকে, এছাড়া তুমি যদি মনে করো এখানে মোবাইল ছাড়া ওয়ালেট প্লেস করবো, তো ওয়ালেটটা কিন্তু প্লেস করতে পারো। ওয়েলকাম টু অটোপ্রো বাংলা। তো আজকে যে গাড়িটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেটা হলো i20। তো i20 সব থেকে যেটা টপ ভেরিয়েন্ট অ্যাজ দ্য অপশনাল, সেটাই কিন্তু আজকে আমাদের সামনে রয়েছে। এবং যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এই কালারটা হলো অ্যামাজন গ্রে, দ্য বিউটিফুল কালার। খুব সুন্দর লাগছে এই কালারটি প্রচণ্ড পরিমাণে পছন্দ। এবং সাইড ভিউটা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এবং সাইড ভিউর পরে টোটাল গাড়িটা নিয়ে আমি ডিসকাস করবো যে গাড়িটা কী রয়েছে, এবং ইন্টেরিয়ার অনেক কিছু চেঞ্জ রয়েছে। আপনারা ক্লিয়ারভাবে দেখাতে পাচ্ছি কেন, কারণ পাশের একটা ভেনু একটা ক্রেটা রয়েছে। ফোকাস করবেন আজকে শুধুমাত্র i20-তে। এরপরে যখন আমরা ক্রেটা নিয়ে এবং ভেনু নিয়ে আলোচনা করবো অবশ্যই সেগুলো কিন্তু দেখিয়ে দেবো। তো দেখো আমরা যে জায়গাটা দেখছি সেটা হচ্ছে হোন্ডার ফার্স্ট লোগো। এই লোগোটা আমি বারবারই বলে থাকি যে পুরো চেঞ্জ লোগোটা, আগে যে লোগোটা আসতো সেখান থেকে কিন্তু অনেকটা চেঞ্জ করেছে লোগোটা, যথেষ্ট স্টাইলিশ এবং সুন্দর লাগছে। তো এটার এই যে গ্রিল, এই গ্রিলটা নিয়ে আমরা i10 যখন দেখেছিলাম তো সেম টু সেম গ্রিল কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে এই গ্রিলটা। তো সাউন্ড আশা করি শুনতে পাচ্ছি কীরকম টাইপের সাউন্ড রয়েছে। ভেতরে একটু প্লাস্টিক ম্যাটেরিয়ালস এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়েছে i20-তে। তার সঙ্গে এই জায়গাটা যদি লক্ষ্য করি আমরা তো দেখতে পাচ্ছি এই জায়গায় যে ইয়ার কাটিংয়ের যে জায়গাটা, ইয়ার কাটিংয়ের জায়গাটা খুব সুন্দর রয়েছে। এই জায়গাটা অনেকটা আমি দেখতে পাচ্ছি যে হাতটা পুরোটা তো চলে যাচ্ছে, বুঝতে পারছি কতটা এর খেয়াল রেখে এই এয়ার কাটিংয়ের জায়গাটা তৈরি করা হয়েছে। এবং লাইট যদি আমি আলোচনা করি তো এখানে দেখো পুরো ডিআরএল দেওয়া রয়েছে এবং টার্ন ইন্ডিকেটার এখানে তোমরা লক্ষ্য করছো। তো টোটাল যে লাইটের যে লুক এখান থেকে শুরু করে ওই জায়গাটা টোটালটা দেখাতে পাচ্ছি কিনা জানি না, খুব সুন্দর লাগছে। অসাম একটা লাইটের ফিচার্স কিন্তু এখানে লক্ষ্য করছি আমরা i20-তে। তো i20 যেটা আমরা টপ মডেল দেখছি সেহেতু এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ডুয়াল টোন, অর্থাৎ এখানটা একটা কালার এবং এখানে একটা কালার ইউজ হয়েছে, এবং এটা অ্যামাজন গ্রে কালার, যেটা পার্সোনালি i20-তে প্রচণ্ড পরিমাণে খেলছে। এই কালারটা আশা করি খুব ভালো লাগছে। এবং এর সঙ্গে সঙ্গে যে কাট, এই যে এইগুলো লক্ষ্য করছো আশা করি তোমরা, যে এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড খেয়াল রেখেছে হোন্ডাই, এবং অসাধারণ সুন্দর লুক প্রোভাইড করছে i20-কে। দেখি তো সেম টু সেম লাইট কিন্তু প্রোভাইড করছে i20-তে। এবং তার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু আমরা ইয়ার কাটিংগুলো যে প্লেসিংগুলো খুব সুন্দর লক্ষ্য করছি। তো আমরা যদি সোজা চলে যাই তো দেখতে পাবো এখানে 3খানা পিলার আমরা লক্ষ্য করছি। তো এখানে যে পিলারগুলো আমি লক্ষ্য করছি এগুলো কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালসের উপর দেওয়া হয়েছে। তো অবশ্যই এগুলো আমি আলোচনা করব যখন আমি গেটটা ওপেন করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি ওয়ারভিএম। এই ওয়ারভিএমটা যদি আমি লক্ষ্য করি তো দেখো এখানে টার্ন ইন্ডিকেটার, এটা অসাধারণ সুন্দরভাবে প্লেসিং করা হয়েছে। জাস্ট একটা সুন্দর জাস্ট সুতোর মতো কিন্তু প্লেসিং টার্ন ইন্ডিকেটারটা পার্সোনাল খুব সুন্দর লাগছে। তো এটা কিন্তু ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে। নিচের দিকটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে, নিচের দিকটা প্লাস্টিক ফিনিশ এবং ব্ল্যাক ফিনিশ, এবং তার সঙ্গে কিন্তু এখানে অ্যামাজন গ্রে যে বডি কালার, সেই বডি কালারটা রাখা হয়েছে ওয়ারভিএমে। এটা কিন্তু ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ওয়ারভিএম। এবং তার সঙ্গে এই জায়গাটা আমি লক্ষ্য করছি রেন উইপার, দোকানের রেন উইপার কিন্তু দিচ্ছে। এখানে তো ব্ল্যাক ফিনিশ রয়েছে, এবং ব্ল্যাক ফিনিশের ওপরে যে কাঁচের যে শেপটা দেওয়া হয়েছে এটা কিন্তু টোটালটাই কিন্তু ব্ল্যাক ফিনিশে ঘেরা রয়েছে। এটা কিন্তু অনবদ্য একটা লুক প্রোভাইড করছে। এবং তার সঙ্গে রেন উইপারটা আমি একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই, অসাধারণ। জাস্ট দেখো এই জায়গাটা আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে। রেন উইপার দুটো যে প্লেসিংটা অসাধারণ। এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে ওয়ারভিএমের যে লুকটা, অন্যান্য গাড়িতে দেখবে যে ওয়ারভিএমের লুকটা একটু অন্যরকম থাকে, কিন্তু এখানে যে ওয়ারভিএমের লুকটা দেখছি জাস্ট একটু অন্যরকম। এদিক থেকে লক্ষ্য করি তো এখানেও দেখো এখানে কিন্তু ব্ল্যাক ফিনিশ রয়েছে, এবং ব্ল্যাক ফিনিশের পরে অ্যামাজন গ্রে, এবং নিচে কিন্তু ব্ল্যাক ফিনিশ আমি আগেই তোমাদেরকে বলেছি। তো এই যে লুকটা, এই লুকটা পার্সোনালি আমার খুব সুন্দর লাগছে, একটু অন্য টাইপের, ডিফারেন্ট টাইপের। এবং যত ডিফারেন্ট করবে তত কিন্তু গাড়িগুলো দেখতে সুন্দর লাগবে। এটা কিন্তু আমরা প্রত্যেকটা সেগমেন্টে লক্ষ্য করছি। যেমন কানেক্টেড যে টেল ল্যাম্প সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি, এটা কিন্তু বাজারে খুব ট্রেন্ড চলছে। তো সেরকমই কিন্তু এটা একটা ট্রেন্ড আশা করছি i20 নিয়ে আসবে। টায়ারটা দেখি, তাহলে টায়ারটা দেখো, এটা পুরো কিন্তু অ্যালয় হুইলস দিয়েছে i20 আস্তে অপশনালে। তো এই সঙ্গে এটা হচ্ছে R16
একটা R16 রয়েছে এবং এর যে ফিনিশগুলো রয়েছে দেখো ব্ল্যাক এবং যে হোয়াইটের যে ফিনিশ অ্যালয় হুইলসের সেটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। যেমন হুন্ডাইয়ের লোগো, এটাকে বর্তমানে স্টিকার দেওয়া আছে, স্টিকারটা তুললে যেমন আমরা লোগো দেখতে পাই সেরকম কিন্তু লোগো দেখতে পাবো এবং যখন রাস্তায় যখন যাবে আমি বারবারই বলি অসাধারণ সুন্দর লাগবে। এবং প্রথমে যে দুটো টায়ার আমরা লক্ষ্য করবো সেটা কিন্তু ডিস্ক এবং পেছনে দুটো কিন্তু ড্রাম রয়েছে। যদি দেখি আমরা সাইড ভিউ দেখো এইদিকে কিন্তু পুরো ক্রোম ফিনিশ রাখা হয়েছে পুরোটা, নিচে এখান থেকে শুরু করে একদম এই যে এই জায়গাটা পুরোটা কিন্তু ক্রোম ফিনিশ রয়েছে, কিন্তু উপরটা আমরা এখানে প্লাস্টিক ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছি, বুঝতে পারছো আওয়াজে। তো এই জায়গাটা দেখো এটা কিন্তু পুরো স্মুথ, একদম স্মুথ যে প্লাস্টিক, সেই প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। এটা কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে, এখানে একটা কাট রয়েছে এবং এটা কিন্তু পুরো ব্ল্যাক ফিনিশের উপর রাখা হয়েছে। যে পিলারগুলো দেখো একটু দূর থেকে যদি লুক দিই অসাধারণ লুক প্রোভাইড করছে এবং উপরে আমরা তো দেখতে পাচ্ছি তোমাদের এক্সপেক্টেড সানরুফ। তো এই সানরুফ কিন্তু আমি যখন ভেতরে যাবো তো অবশ্যই দেখাবো। সার্ফিন অ্যান্টেনা এটা কিন্তু রয়েছে এবং তার সঙ্গে এইখানে যে i10টা আমরা দেখেছিলাম সেম টু সেম কিন্তু i10-এর মতো i20-তে এরকম করে প্রোভাইড করেছে, সেম টু সেম লুক পেছনটা দেওয়ার চেষ্টা করেছে এবং হাই মাউন্টেড স্টপ ল্যাম্প, সার্ফিন অ্যান্টেনা রয়েছে, এখানে ব্ল্যাক ফিনিশের উপর দেওয়া রয়েছে। এবং এই যে ছোটো ছোটো এই কার্ডগুলো আমি প্রত্যেকটা গাড়িতে আলোচনা করি যে কার্ডগুলো যখন এই গাড়িতে দেয় তখন এই লুকটাকে কিন্তু একটু গর্জিয়াস তৈরি করে। তো সেম টু সেম এখানে কিন্তু সেই কার্ডগুলো রয়েছে এবং এখানে সাইড প্রোফাইলটা তোমাদের ওই দিক থেকে দেখিয়েছিলাম, তো এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করলাম। পাশে গাড়ি রয়েছে, টেল ল্যাম্পে আমরা দেখতে পাচ্ছি i20-র ব্যাজিং এবং তার সঙ্গে সঙ্গে এইখান থেকে শুরু করে এই স্টাইলটা পার্সোনাল i20 যে ক্রিয়েট করেছে অসাধারণ সুন্দর। এবং বারবারই বলছি যে কানেক্টেড ব্যাপারটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, সেই কানেক্টেড ব্যাপারটা কিন্তু এখানে রাখার চেষ্টা করেছে। টেল ল্যাম্পের ক্ষেত্রে i20-র একটা ব্যাজিং দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে একটা সেন্সার রয়েছে এবং এখানে একটা সেন্সার আমরা লক্ষ্য করছি। তার সঙ্গে নিচ থেকে যদি তোমাদেরকে ভিউটা দিই এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হুন্ডার একটা লোগো, অসাধারণ লোগো, একটা ব্ল্যাক ফিনিশ রয়েছে। এই ব্ল্যাক ফিনিশের উপরে লোগোটা যে হোয়াইট অসাধারণ সুন্দর লুক একটা প্রোভাইড করছে এবং নিচের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা, যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা তোমাদের দেওয়ার চেষ্টা করি, 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে এই গাড়িটায়। এটা লক্ষ্য করি তো এখানেও কিন্তু আমি i20-র ব্যাজিং দেখতে পাচ্ছি এবং 37 লিটারের একটা পেট্রোল ট্রাঙ্ক আমরা লক্ষ্য করছি i20-র এই গাড়িটাতে, যেটা হচ্ছে আস্থা টপ মডেল অর্থাৎ অপশনাল। তো পেছন থেকে একটা তোমাদের পুরো লুকটা আমি দেওয়ার চেষ্টা করছি আস্থার হুন্ডাইয়ের। অ্যামাজন গ্রে এই কালার পার্সোনালি আমার খুব পছন্দ, এই কালারটা দেখে মনে হচ্ছে গাড়িটা এখনই নিয়ে বাড়ি চলে যাই। তো যাই হোক, কোনো একদিন হয়তো স্বপ্ন পূরণ হবে, i20 আমার ঘরে যাবে। তো এখন বর্তমানে গাড়িটা রিভিউ করি, আশা করি তোমরা যারা কিনতে চাইছো তারা কন্ট্যাক্ট করবে। আমি বর্তমানে রয়েছি বহরমপুরের SN হুন্ডাই মোটরসে, ডেসক্রিপশনে তাদের নাম্বার এবং অফিসিয়ালি অ্যাড্রেস দেওয়া থাকছে। তোমরা যারা এই গাড়িটা পারচেস করতে চাও অবশ্যই তাদের কন্ট্যাক্ট করো এবং কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে কথা বলে, অবশ্যই স্টাফদের সঙ্গে কথা বলে তোমরা এই গাড়িটাকে পারচেস করতে পারো। তো চলো এবার ভেতরের দিকে ইন করি। তো প্রথমে আমি পেছনের দিকে সিটে যাই, তার আগে আমি বলছি দেখো এই জায়গাটায় তোমাদের যে ডোর হ্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু ক্রোম ফিনিশের উপর রয়েছে, এটা কিন্তু বডি কালার দেওয়া নাই। তো দেখো গেটটা আমি ওপেন করলাম, গেটটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডুয়াল টোন ফিনিশ। দেখো এই জায়গাটা কিন্তু হোয়াইট এবং ব্ল্যাকের যে ডুয়াল টোন ফিনিশ সেটা কিন্তু আমি লক্ষ্য করছি এবং তার সঙ্গে এই জায়গাটা দেখো উইন্ডো অপারেট করতে পারছো তুমি, এখানে কিছু যদি রাখতে চাও রাখতে পারো। আমি এখন যদি চাবিটাকে এখানে প্লেসিং করি আমি কিন্তু খুব সুন্দরভাবে প্লেস করতে পারবো। ওকে, এখানে বোতল হোল্ডার রয়েছে, তোমরা বোতল রাখতে পারো এবং তার সঙ্গে এই যে এইটা ব্ল্যাক ফিনিশের উপর দেওয়া হয়েছে, এখান থেকে তুমি কিন্তু এটা টেনে গেটটাকে ওপেন করতে পারো। অসাধারণ লুক, এটা দূর থেকে দেওয়ার চেষ্টা করি তোমাদের। তো এখন ভেতরে যদি যাই তো ভেতরে যাওয়ার আগে তোমাদের দেখাই যে এখানে কিন্তু দুটো হেডরেস্ট রয়েছে। আমরা i10-এ যেটা লক্ষ্য করছিলাম তিনটে, এখানে কিন্তু দুটো হেডরেস্ট প্রোভাইড করছে i20 এবং এটা কিন্তু ফুল লেদারাইজ সিট রয়েছে। এখানে হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশন অর্থাৎ ডুয়াল টোন কম্বিনেশন রাখার চেষ্টা করা হয়েছে। তো চলো ভেতরে যাই, ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। গাড়িতে ইন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা স্পিকার এবং স্পিকারটা বোস, বুঝতে পারছো বোসের স্পিকার প্রোভাইড করছে i20, অসাধারণ। প্রথমে গাড়িটা ঢুকেই আমার কিন্তু সত্যি খুব ভালো লাগলো যে বোসের স্পিকার দিচ্ছে i20, অসাধারণ। এবং দেখো এই যে লুকটা, এটা ভিআইপি একটা লুক প্রোভাইড করছে ভেতর থেকে, যে এখানে একটা উইন্ডো তো রয়েছে, তার সঙ্গে একটা সাইডে যে একটা ছোট্ট একটা কাট উইন্ডো, এটা কিন্তু ভিআইপি একটা লুক প্রোভাইড করছে আমার মতে। এবং এখানে দেখো স্পেসিয়াস একটা জায়গা রয়েছে, ঠিক আছে, সেরকম রাখা যাবে না, তবে লুক ওয়াইজ ভেরি গুড। এবং তার সঙ্গে দেখো এই জায়গাটা তোমরা কিন্তু এখান থেকে ডোর হ্যান্ডেল পেয়ে যাচ্ছ, অর্থাৎ কেউ যদি বসে থাকো এইভাবে কিন্তু ধরে থাকতে পারবে, কোনো অসুবিধা হলে। এই জায়গাটা একটা ধরার জায়গা রয়েছে, ড্রাইভারের জায়গাটা আমি লক্ষ্য করছি না, কিন্তু এখানে আবার সেম টু সেম ধরার জায়গা রয়েছে। তো ওইদিকে আমরা যেটা দেখেছিলাম সেম টু সেম এখানেও কিন্তু বসে তোমরা স্পিকার পাচ্ছ, বোতল হোল্ডার পাচ্ছ, স্পেস পাচ্ছ, উইন্ডো অপারেট করতে পারবে, এগুলো কিন্তু সব কিছু এখানে পাচ্ছ এবং এটা কিন্তু ডুয়াল টোন। এবং তার সঙ্গে যে পেছনটা তোমাদের দেখায় এই জায়গাটা কিন্তু দেখো অনেকটা স্পেস রয়েছে। এখানে তুমি যদি কোথাও ঘুরতে যাও, বেড়াতে যাও, বিভিন্ন লাগেজ কিন্তু ছোটো মোটো লাগেজ কিন্তু তুমি রাখতে পারো।
হেডরেস্ট, সিট বেল্ট, পেছনে আমি সিট বেল্ট লক্ষ্য করছি। সিটের কোয়ালিটিটা খুব সুন্দর। এবং তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে তিনজন বসার জন্য কি পারফেক্ট? হ্যাঁ, অবশ্যই 3 জন বসার জন্য একদম পারফেক্ট। i20 টপ মডেল রয়েছে। এবং তার সঙ্গে তোমরা আমার পেছনে কি পাচ্ছ, এখানে কিন্তু এসি ভেন্টস পাচ্ছ, দেখতে পাচ্ছ এসি ভেন্টস। এটাকে তুমি এখানে এরকম করে অপারেট করতে পারো, কোনো সমস্যা হবে না। এখানে একটা ছোটো স্পেস রাখছো, এখানে কিন্তু তুমি মোবাইল চার্জ দিয়ে কিন্তু মোবাইলটা এখানে রাখতে পারো। এছাড়া তুমি যদি মনে করো এখানে মোবাইল ছাড়া ওয়ালেট প্লেস করবো, তো ওয়ালেটটা কিন্তু প্লেস করতে পারো। এবং এখানে কিন্তু দেখো সকেট রয়েছে, চার্জিং সকেট। এখান থেকে কিন্তু মোবাইল তুমি খুব সহজে চার্জ করে নিতে পারবে। এবার পেছন থেকে তোমাদের ভিউটা দিই। সানরুফ অবশ্যই আছে, সানরুফ দেখাবো। তার সঙ্গে এই যে লাইটের যে সুইচ, দেখো আমি জাস্ট ওয়ান টাচ করলাম, লাইটটা কিন্তু জ্বলে গেল। খুবই সফট একটা সুইচ i20-তে আমি দেখলাম। এরকম সুইচ সাধারণত অন্য কোনো গাড়িতে সেরকম দেখতে পাচ্ছি না। সব জায়গায় কিন্তু এদিকে ওদিকে যেরকম হয় আর কি সুইচ, সেরকমই দেখতে পাই, কিন্তু এরকম i20-তে একটু ইউনিক দেখলাম। তো দেখো সামনে একটু ড্যাশবোর্ডটা তোমার দেখিয়ে দিই। ড্যাশবোর্ডটা দেখার জন্য আমারই পার্সোনালি কেমন করছে, যে কখন যাবো সামনে, কখন ড্যাশবোর্ডটা দেখবো, তো তোমাদের এরকম করবে। তো চলো তোমাদের সামনেটা দেখাই। তো সামনেটা দেখানোর আগে তোমাদেরকে একটু আমি আমার হেডরেস্টটা এবং পাটা কতদূর যাচ্ছে, কতটা স্পেস পাচ্ছ তুমি, সেটা একটু দেখিয়ে দিই। ও একদম কতটা স্পেস, আরে বাবারে হাতিতে পারছি না, অনেক 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 স্পেস i20-তে রয়েছে। হোন্ডাই সাধারণত এই ব্যাপারগুলো খুব ভালোভাবে খেয়াল রাখে, যে স্পেসের মামলায় তারা কিন্তু কখনোই পেছনে সরে যায় না। যারা অটোপ্রো চ্যানেল ফলো করো তারা কিন্তু জানো যে অটোপ্রো বাংলায় আমি যখন রিভিউ করি আমি বলি আমার হাইট কিন্তু 5.8। তো সেই জায়গায় কিন্তু যদি সেই 6 ফুটার কেউ যদি এখানে বসে তাহলে কিন্তু তার কোনো সমস্যা হওয়ার কারণ নাই, কারণ হাইটটা একদম ঠিকঠাক রয়েছে। তবে রুফটা ওখানে প্লেস করেছে, সেই জন্য কিন্তু এই জায়গাটা একটু কার্ভ রয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করছে, এখান থেকে একটু কার্ভ টাইপের, বুঝতে পারছো কি? জানি না কতটা বুঝাতে পারছি, তবে এখানে দেখো একটু কার্ভ টাইপের রয়েছে, একটু উঁচু নিচু রয়েছে। তারপরে কিন্তু সানরুফটা ওখানে প্লেস করেছে এবং তারপরে কিন্তু আমি সামনের যে জায়গাটা আমি লক্ষ্য করছি। তো চলো সামনে যাই। পেছনটা তো অনেক বলা হলো, সামনে গিয়ে একটু দেখি যে কি রয়েছে। হ্যাঁ, এই গাড়িতে কিন্তু সেফটি ফিচার্স রয়েছে, এয়ার ব্যাগ রয়েছে। ওকে, অনেকেই প্রশ্ন করবে এয়ার ব্যাগ রয়েছে কিনা, এয়ার ব্যাগ কিন্তু রয়েছে। তো চলো একটু সামনে যাই। তো প্রথমে আমি কো ড্রাইভার সিটে ইন করি। কো ড্রাইভারে কি রয়েছে দেখি। তো খোলার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাটা কিন্তু লাইট জ্বলছে। ওকে, যেটা আমি বলছিলাম আর কি, এই যে পুরো লাইট কভার রয়েছে, একটু ব্লু টাইপের লাইট রয়েছে। এখানে কিন্তু বোতল হোল্ডার রয়েছে, এখানে একটু কিটা প্রেস করলাম, অন্য কিছু তুমি প্রেস করতে পারো। এখানে কিন্তু তুমি উইন্ডো যে মিররটা রয়েছে সেটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারছো, এবং এখানে কিন্তু এটা হচ্ছে তোমার খুলতে পারছো। দেখো এটা ডুয়ালটন ফিনিশের উপর দেওয়া রয়েছে, এখানে কিন্তু হোয়াইট এবং ব্ল্যাকের মিশ্রণ রয়েছে। এখানেও যে আমরা স্পিকারটা দেখছি, স্পিকারটা পার্সোনালি আমার বোসের স্পিকার, এখানেও কিন্তু আমি লক্ষ্য করছি। দেখো এই স্পিকারটা কিন্তু বোসের স্পিকার, বোসের স্টিকার দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু বোতল হোল্ডার রয়েছে। এবং এখানে সামনে যে দেখায়, দেখো এখানে অনেকটা স্পেস, তুমি কিন্তু শুয়ে চলে যেতে পারবে, এমন একটা ব্যাপার। তো সামনে যেটা লক্ষ্য করছি এসি ভেন্টস রয়েছে, এসি ভেন্টসটা তুমি এখানে দেখো এয়ারব্যাগের ব্যাজিং রয়েছে, এই জায়গাটা আমরা লক্ষ্য করছি। তাছাড়া এখানে গ্লাভ বক্স রয়েছে, কুলড গ্লাভ বক্স রয়েছে, এবং তার সঙ্গে অনেকটা স্পেস রয়েছে। এখানে কিন্তু তুমি অনেকটা জায়গা পাচ্ছ, অনেক কিছু তুমি প্লেস করতে পারবে। যথেষ্ট সুন্দর একটা গ্লাভ বক্স। এবং সামনের ইন্টেরিয়রটা দেখো একটা ভিআইপি লুক দিচ্ছে। মানে এরকম একটা রেঞ্জে, এর সেগমেন্টে আমি যতগুলো গাড়ি দেখেছি, কোনো গাড়িতে কিন্তু এরকম একটা লুক, এরকম যে একটা প্রিমিয়াম লুক কিন্তু আমি কোনো গাড়িতে পাইনি। এই i20-তে আমি যে প্রিমিয়াম লুকটা পাচ্ছি সেটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে আমার। যা এত এই রেঞ্জের মধ্যে, আমি প্রাইসটা শেষের দিকে বলবো, এইরকম একটা লুক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই হলো তোমাদের খুব অপেক্ষাকৃত ইনফোটেনমেন্ট সিস্টেম, এবং তার সঙ্গে এসি ভেন্টস, হ্যাজালাইটের যে সুইচ সেটা রয়েছে, এবং তার সঙ্গে এখান থেকে কিন্তু তুমি এসি কন্ট্রোল করতে পারছো, ফ্যান কন্ট্রোল করতে পারছো, এবং তোমার যে মিউজিক সিস্টেম সব কিছু কিন্তু কন্ট্রোল করতে পারবে। এখানে একটা দেখো 12 ভোল্টের 180 ওয়াটের একটা কিন্তু সকেট দেওয়া রয়েছে, ইউএসবি। খুব ভালো লাগলো এটা, ওয়াও, খুব ভালো। এখানে মোবাইল প্লেসিং রয়েছে, দেখো মোবাইল তুমি এখানে প্লেস করতে পারবে, চার্জও দিতে পারবে। ওকে, এবং এখানে ম্যানুয়াল ট্রান্সমিশন, দেখো 5টা গিয়ার রয়েছে, রিভার্স বাটন রয়েছে। আর সব থেকে ভালো কথা, এই গাড়িটায় আমি এই রেঞ্জে একটা আর্ম রেস্ট পাচ্ছি। দেখো ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে আর্ম রেস্ট, এবং এখানে তুমি কিন্তু তোমার মানি ব্যাগটা প্লেস করতে পারো, বা যদি তুমি ছোটো মোটো কিছু রাখো, লেজার প্যাকেট একটু দুমড়ে যাবে, কিন্তু তবে রাখা যাবে। ওকে, এবং তার সঙ্গে এখানে দেখো হ্যান্ড ব্রেক রয়েছে, এখানে দুটো কফি হোল্ডার রয়েছে। তুমি ধর দূরে জার্নি করছো, এখানে বোতল রেখে দিলে বা কফি রেখে দিলে, কফি খেতে একটা সুন্দর জার্নি করলে অসাধারণ। এবার যদি আমি এই জায়গাটা দেখি, দেখো এখানে কিন্তু কি রয়েছে, এখানে মিরর রয়েছে, ঠিক আছে, ভ্যানিটি মিরর, সানগ্লাস হোল্ডার, ওয়াও, ব্ল্যাক ফিনিশ রয়েছে ভিতরে, বুঝতে পারছো, প্লাস্টিক।
লাইট, এটা সানরুফের কন্ট্রোল, এটা গাড়িটা অন করলে মনে হয় সানরুফটা হবে, সে আমি শেষে দেখছি। IRBM রয়েছে, SOS কন্ট্রোল দেখতে পাচ্ছ, আশা করি SOS কন্ট্রোল রয়েছে। তো সামনে যে জায়গাটা আমি ড্যাশবোর্ডটা পুরো বলি, অনেক জায়গায় অনেক ভারী যেগুলো হচ্ছে হাইফাই যেগুলো গাড়ি আমি বলি SUV যে গাড়ি, সেখানে কিন্তু ড্যাশবোর্ডটা পুরো ফুটবল খেলার মাঠ থাকে। তো i20 তো আমি লক্ষ্য করছি এখানে কিন্তু ফুটবল খেলার মাঠ রয়েছে, অসাধারণ। তো চলো ড্রাইভার সাইডে যাই। আর হ্যাঁ, এই যে থাই সাপোর্টটা কিন্তু অসাধারণ। তো চলো একটু ড্রাইভার সিটে দেখি, ড্রাইভার সিট কী রয়েছে। এখানে কিন্তু ক্রোম ফিনিশের হ্যান্ডেল দেখতে পাচ্ছি। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো কন্ট্রোল রয়েছে, একটু ভেতরে যাই, ভেতরে কি তোমাদের কন্ট্রোলটা একটু দেখিয়ে দেবো কন্ট্রোল কী কী রয়েছে। তো আশা করি বুঝতে পারছো, এখানে কিন্তু বসে স্পিকার রয়েছে, বোতল হোল্ডার রয়েছে। এখানে কিন্তু তুমি ORVMটা কন্ট্রোল করতে পারবে, বুঝতে পারছো, ORVMটা কন্ট্রোল এখান থেকে করতে পারছো, এখানে সুইচ থেকে। এখানে তোমার লক আনলক সুইচ রয়েছে, উইন্ডো কন্ট্রোল রয়েছে, উইন্ডো কন্ট্রোল সব কিছু করতে পারছো এখান থেকে। এবং এখানে কিন্তু রাখো ড্রাইভারের জন্য কিন্তু AC ভেন্টস রয়েছে, এবং এখানে কিন্তু তুমি সব কিছু কন্ট্রোল করতে পারবে। ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন, এই যে ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন, লাইটের যেগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে সেগুলো এখানে রয়েছে। এটা রয়েছে রেন উইপার কন্ট্রোল করতে পারবে, সব কিছু কন্ট্রোল করতে পারবে, এবং এখান থেকে ফোন রিসিভ করতে পারবে, মোড চেঞ্জ করতে পারবে, ভলিউম আপ ডাউন করতে পারবে। এটা একটা হুন্ডাইয়ের লোগো, এয়ার ব্যাগে ব্যাজিং, এবং তার সঙ্গে এখান থেকে তুমি হর্ন দিতে পারবে। এবং এই যে স্টিয়ারিংটা খুবই ছোট্টর উপরে, অসাধারণ স্টিয়ারিং, আমার পার্সোনালি খুব পছন্দ। এখানেও অনেকগুলো কন্ট্রোল রয়েছে, কন্ট্রোল করতে পারবে। আর এই IRBMটা পেছনে ওখান থেকে হয়তো দেখাতে পারছিলাম না, এখান থেকে তোমাদের যথেষ্ট দেখাতে পারবো IRBMটা। এখানে অসাধারণ SOS বটন রয়েছে, এখানে প্লেসিং করতে পারবে, এখানে যখন ব্ল্যাক ফিনিশ রয়েছে, ঠিক আছে। টোটালি এই গাড়িটা খুব সুন্দর, মানে MID ক্লাস্টার। তো গাড়িটা আমি অন করবো, গাড়িটা অন করে তোমাদের দেখাবো যে, তো দেখো গাড়িটা আমি অন করেছি। তো MID অ্যাক্সেসরিজ, এই জায়গাটা দেখো ইনফোটেনমেন্ট সিস্টেম, হ্যালো। তো লেটার আমি লেটার করে দিলাম। তারপরে দেখো যে টাচ, আমি জাস্ট টাচ করে দেখালাম তোমাদের, টাচটা মানে অসাধারণ লাগছে। আমি টাচটা করলাম, জাস্ট ওয়ান টাচে কাজ করছে। তো এইগুলো কিন্তু টোটালি প্রচণ্ড ভালো, ঠিক আছে, খুব ভালো লাগছে গাড়িটা দেখতে। আর এখানে দেখো যে আমি গাড়িটা যে অন করলাম, তার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু লাইটগুলো জ্বলে গেল। তার লাইটগুলো যখন জ্বলছে তখন কিন্তু খুব সুন্দর লাগছে গাড়িটা। এই যে হচ্ছে তোমার MID, মানে ডিজিটাল MID ক্লাস্টার, খুব সুন্দর লাগছে। দেখো এই জায়গাটা কিন্তু ফুয়েল ইকোনমি, এভারেজ, কতটুকু চলছে, কত স্পিডে চলবে, টোটালটা কিন্তু তোমাকে এখান থেকে দেখাবে, ঠিক আছে। এবং এখানটা দেখো ইনসাফিসিয়েন্ট ফুয়েল ইন কার, মানে এখানে তোমার পেট্রোলটা এখন কম আছে, কারণ আমরা তো শোরুমে রয়েছি, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এই জায়গাটা দেখাচ্ছে, এখন নো করলাম। তো দেখো এই জায়গাটা টাইম দেখাচ্ছে, যে কোন টাইমে আমি ভিডিও করছি, ডেট টাইম সব কিছু, নেভিগেশন, ঠিক আছে, নেভিগেশন সব কিছু কিন্তু দেখাচ্ছে। এখান থেকে তো নেভিগেশন অপারেট করতে পারবে। টাচটা অসাধারণ টাচ, ঠিক আছে। তো এবার আমি সানরুফটা আশা করি খুলতে পারবো। সানরুফ ওপেন হয়ে গেল, দেখো আমি আমার হাত কিন্তু বাইরে, ঠিক আছে। এবার দেখো সানরুফটা আমি লাগিয়ে দিলাম। তো এটাকে আমি ম্যানুয়ালি লাগিয়ে দিলাম। এখানে কিন্তু তোমার বাচ্চা ছেলে টেলে হয় না, তো একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ঠিক আছে। যাই হোক, MID ক্লাস্টারটা খুবই সুন্দর লাগছে। যখন ড্রাইভ করবে তোমার দেখতে কোনো অসুবিধা হবে না, কারণ দেখো ব্লু লাইটটা কিন্তু সবসময় তোমার সঙ্গে থাকছে, ঠিক আছে। ব্লু লাইটটা কিন্তু তোমার সঙ্গে সবসময় তোমার সঙ্গে থাকবে। এগুলো তোমার ব্লু লাইট, তুমি সব কিছু দেখতে পাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু মিডিয়া এখানে টাচ, এগুলো কিন্তু টাচ, এই জন্য আমি টাচ করছি তোমার দেখানোর জন্য। টাচ, সেট আপ, রেডিও, ট্র্যাক, তুমি সব কিছু কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবে, ওকে। এখন বর্তমানে এটাকে ব্লুটুথ কানেক্ট নাই, সেই জন্য এখানে ক্লোজ করছি আমি, ঠিক আছে। টাচটা অসাধারণ টাচ, আমি বারবার বলছি। এবং ORVM, IRVM টোটালি খুব ভালো লাগছে। এটার লেংথ আমি ভেতরে বসে বলে দিচ্ছি, 3995 লেংথ রয়েছে, 1775 উইথ রয়েছে, 105 mm এর হাইট রয়েছে। তো অসাধারণ গাড়ি। এবং আগেই বলেছি যে 170 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা রয়েছে গাড়িতে। এই সেগমেন্টের কিন্তু খুব ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এবং দেখো সামনে থেকে যে সিটটা আমি বসে আছি, সামনে থেকে কিন্তু জিনিসটা খুব ভালো শো করছে, মানে তোমার যে ভিজিবিলিটিটা কিন্তু অসাধারণ। কতটা দেখাতে পারছি মোবাইলে আমি বারবারই বলি যে জানি না, কিন্তু গাড়িটা যদি তোমরা দেখতে চাও তাহলে SN হুন্ডাই মোটরে আসবে, যেটা হচ্ছে বহরমপুরে অবস্থিত, এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে। গাড়িটা পার্সোনালি তুমি এসে টেস্ট ড্রাইভ নিতে পারো এবং গাড়িটা দেখে যেতে পারো। আশা করি তাতে তোমাদের কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে আমার পার্সোনালি গাড়িটা খুব ভালো লাগছে, ছোট্ট স্টিয়ারিং এর উপরে অসাধারণ গাড়ি। তো গাড়িটার প্রাইস তোমাদেরকে অবশ্যই বলে দেবো। চলো বাইরে যাই, প্রাইসটা তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। আগে বুট পেসটা তোমাদের একবার দেখিয়ে দিই কতটা বুট পেস রয়েছে। দেখো গাড়িটা আমি ওপেন করলাম, গাড়িটা বুট পেস এখন পুরোটাই ফাঁকা রয়েছে, যেহেতু গাড়িটা শোরুমে রয়েছে। তো দেখো এখানে কিন্তু ছোটো ছোটো প্লেসিংগুলো করা রয়েছে, অসাধারণ বোসের স্পিকার এখানে আমি লক্ষ্য করছি, বোসের স্পিকার। এখানে কিন্তু আমি লাইট দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে এই যে স্পেসটা, এই স্পেসটা অসাধারণ, প্রচুর পরিমাণে স্পেস রয়েছে। অবশ্যই এটাকে আমি এখন ক্লোজ করবো। তো দেখো
তো পুরো লুকটা তোমাদের একবার দেওয়ার চেষ্টা করছি টোটাল গাড়িটার একদম সাইড প্রোফাইলের লুক এবং সামনের দিকে তোমাদের সামনের লুকটা তোমাদের একবার দিয়ে দেবো এবং গাড়িটা লক করে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে গাড়িটা লক করে। তো অন রোড প্রাইস তোমরা অনেকে জিজ্ঞেস করো যে অন রোড প্রাইস কত, তো অন রোড প্রাইস তোমাদেরকে এখন বলে দেবো। গাড়িটার অন রোড প্রাইস বহরমপুরে আমি যেখানে ভিডিও করছি সেখানে অন রোড প্রাইস পড়ছে 11,22,855 টাকা। তো বর্তমানে এই মাসে যদি তোমরা গাড়িটা নাও, যে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখবো সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে যদি নাও তাহলে অবশ্যই কিন্তু একটা অফার পাবে এবং অফারে কিছু ছাড় পাবে, ঠিক আছে? সেই ছাড়টা তুমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও স্টাফদের সঙ্গে এবং তারপরে কিন্তু গাড়িটা পারচেস করে নিও। তা গাড়িটা কিন্তু অসাধারণ লুক দিচ্ছে, আমি বারবারই বলছি গাড়িটা আমার প্রচণ্ড পছন্দ, অসাধারণ গাড়ি, ক্রোম ফিনিশের উপর রয়েছে এবং গাড়িটা তোমাদেরকে বলেছিলাম যে অফ করে দেখাবো। তো দেখো এই হচ্ছে কি গাড়িটার, তো 3টে কন্ট্রোল আমি দেখতে পাবো, লক, আনলক এবং হোল্ড। তো চলো গাড়িটা একটু লক করে দিই। দেখো লক করলাম, ওয়ার বিএম দুটো কিন্তু ক্লোজ হয়ে গেল। i20 একটা এমন একটা কার যেটা ফ্যামিলি কার হিসেবে প্রচণ্ড প্রসিদ্ধ রয়েছে এবং এই গাড়িটা কিন্তু সবাই পারচেস করতে চায় ফ্যামিলি কার হিসাবে। এবং এর যে ছোটো ছোটো যে কারগুলো দেখছো না, এই যে স্টাইলগুলো, ছোটো ছোটো স্টাইলগুলো ফলো করেছে, এগুলো কিন্তু অন্য সেগমেন্ট থেকে পুরো আলাদা করে ওই i20-কে। আমি পার্সোনালি রেকমেন্ড করবো যারা ফ্যামিলি কার খুঁজছো তারা অবশ্যই i20-তে শিফট করতে পারো এবং কন্ট্যাক্ট করে তুমি গাড়িটা পারচেস করে নিতে পারো। থ্যাংক ইউ অটো প্রো বাংলার সঙ্গে থাকার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। থ্যাংক ইউ।